তোমারে আমি ভালো ভাবছিলাম শুভা, আপনাকেও আমি খারাপ ভাবছিলাম তামিম। শয়তান সেমরি। শুভা তামিমের গাল ধরে তার ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয়। শুভার হঠাৎ এমন কাণ্ডে তামিম মোটামুটি বোকা বনে যায়। এতদিন সিরিয়ালের নায়িকাদের মতো কাঁপাকাঁপি করলি, আর আজকে ডাইরেক্ট চুম্মা নিয়ে নিলি। কত রঙ্গ দেখাবি রে শুভা। তামিমের কথা শুনে শুভা তামিমের মাথার চুল ধরে টান দিয়ে ওঠে। আহ, কিছু কইলেই মারে। শয়তান সরকার, শয়তান সেমরি। তামিম শুভা প্রায় মারামারি করার মতো প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই তামিমের ফোন বেজে ওঠে। বউয়ের হাতে মাইর খাইতাছি এই সময় কোন বলদে ফোন দিল। তামিম ফোন হাতে নিতেই শুভা তা টান মেরে নিয়ে নেয় আর তামিমের উপরে উঠে বসে। না, ঠিক আছে, পারফেক্ট পজিশন। কচু, আমি খাই না। শুভা মুখ বাঁকিয়ে তামিমের ফোন খুঁটিয়ে খুঁটিয়ে দেখা শুরু করে। যতগুলো সোশ্যাল মিডিয়া আছে প্রায় প্রতিটার ইনবক্স ভালো মতো দেখে। প্রধানমন্ত্রীর ছেলে হওয়ার সুবাদে তামিমের যে পেজ আছে শুভা সেটাও ঘাটাঘাটি শুরু করে। সব কিছু ঠিকঠাক পেয়ে শুভা খানিকটা হতাশ হয়ে যায়। কিন্তু হাল ছাড়লে তো হবে না। সারা জীবন তামিমকে কথা শোনানোর জন্য হলেও একটা না একটা কেলেঙ্কারি বের করতেই হবে তাকে। কিন্তু শুভা বরাবরই হতাশ। আপনি ছেলে জাতের কলঙ্ক। কেন বউ, পারফরমেন্স ভালো লাগেনি? আবার করি। হায় খোদা। তামিম শুভার হঠাৎ এত রেগে যাওয়ার কারণ খুঁজে পায় না। আপনি কি আজ অবধি একটা প্রেমও করেননি, নাকি সব ডিলেট করে ফেলেছেন? আমি তো জন্মের পর থেকেই জানতাম তুমি আমার বউ হবা। আলতু ফালতু মেয়েদের সাথে প্রেম করতে যাব কেন? শুভা চোখ বন্ধ করে নিজের রাগ দমানোর চেষ্টা করে। আবার তামিমের সোশ্যাল মিডিয়াতে ঢোকে। সবই রাজনৈতিক কথাবার্তা। পরক্ষণেই শুভা তামিমের ইনস্টাগ্রামের পোস্টে ঢোকে। তামিম তো বিবাহিত। যদি সিঙ্গেল সেজে কোনো পোস্ট পায় তাহলেই সাবান ছাড়া তামিমকে ধুয়ে দেবে বলে ঠিক করে। কিন্তু শুভার চিন্তা আবারও ভুল প্রমাণিত হয়। তামিম তার বায়োতেই লিখে রেখেছে, আলহামদুলিল্লাহ ম্যারিড। আর শুভার লাল শাড়ি পরা ব্লার ছবি কালেকশনে অ্যাড করা। আপনি আমার ছবি আপলোড দিয়েছিলেন, তুমি কি অন্য কারোটা আশা করেছ? যেখানে আমার দিকে তাকালেও আপনার রাগ হয় সেখানে। ছবিটা ঝাপসা করার সকাল। আমি চাই সকলে জানুক তামিম সরকার বিবাহিত। শুভার চোখে হালকা পানি চলে আসে। যেখানে বেশিরভাগ পুরুষ তাদের বউদের কারো সাথে পরিচয় করাতে চায় না, বউ থাকলেও অস্বীকার করে বেড়ায়, সেখানে প্রধানমন্ত্রীর ছেলে হয়েও তামিম কি সুন্দরভাবে সবাইকে জানাতে চায় সে বিবাহিত। তাছাড়া মাইয়ারা আমার হটনেস দেখে এত জ্বালাতো, তাই ভাবলাম তোর পিক দিয়ে রাখি, আর কেউ জ্বালাবে না। শয়তান সরকার। শুভা তামিমের গলা টিপে ধরে আর তামিম হাসতে থাকে। ঠিক তখনই আবারও ফোন বেজে ওঠে। শুভা ফোনে দেখে বোমা সাকিবের নাম লেখা, তাও দাঁত বের করা ছবি দিয়ে সেভ করা। শুভা পারছে না রীতিমতো হেসে মাটিতে গড়াগড়ি খেতে। সাকিবের নামের সাথে তার ব্যক্তিত্বের কোনো মিল নেই। ধরতে গেলে তামিমের পঞ্চপাণ্ডবী সুন্দর গঠনের অধিকারী। কিন্তু কালামানিক, পেটমোটা রফিক আর টাকলা মফিজ তাদের নামের মতোই। একজন কালো যে হাজারটা নাইট ক্রিম মেখেও ফর্সা হতে পারেনি। কালামানিক বরাবরই কৃষ্ণবর্ণের ছেলেদের মতো হ্যান্ডসাম, কিন্তু সে তার রং নিয়ে বরাবর অখুশি। মেয়েদের মতো রূপচর্চা করেও কোনো লাভ হয়নি, তাই এক পর্যায়ে হাল ছেড়েই দিয়েছে। আরেকজনের মাথায় চুল নেই, নেই মানে একদমই নেই। হাজারটা তেল ব্যবহার করেও তার মাথায় চুল গজায়নি। কবিরাজের থেকে জড়িবুটির তেল এনেও দিয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। হুজুরের থেকে নিজের টাক মাথায় ফুও দিয়েছে, যদি কুনজর লাগার জন্য চুল না বের হয়, কিন্তু তাও কোনো লাভ হয়নি। আর পেটমোটা রফিক নিজের পেটের দিকেই হেরে গেছে। মোটামুটি সুদর্শন হলেও তার পেট কখনোই কমে না। এই এক জায়গাতেই সে আটকে গেছে। ডায়েট, ব্যায়াম কোনো কিছুই তার পেট কমাতে পারেনি। তাদের দলে একদম ফিটফাট হচ্ছে মাহির আর সাকিব।
মাহির ডিসিশন নেওয়াতে এক্সপার্ট। হুট করে ডিসিশন নিয়ে বাজিমাত করা তার স্বভাব। এদের মধ্যে সাকিব একটু ভিন্ন। বোমা বানানো ছাড়া আর কোনো আলাদা নেশা নেই। তামিম সুভাকে হাসতে দেখে ফোন নিয়ে নেয়। সাকিবের ৩২ পাটি দাঁত বের করা ছবিটি তামিমই তুলেছিল, তাই তো তেমন কোনো রিয়াকশন দেয় না। যদি সাকিব জানতে পারে তার বিকেলবেলা হওয়া নতুন মাতার ছবি দেখে হেসেছে, তাহলে হার্ট অ্যাটাক করে মরে যাবে। হ্যালো ভাই, কি করেন? আকাম করতাসি তোর মায়ের সাথে। সুভা চোখ বড় বড় করে তাকায় তামিমের দিকে। তারপর তামিমের হাতে জোরে চিমটি কাটে। আহ, কিছু কইলেই মারে। আজব বেডি মানুষ। বিয়া করছি আকাম করব না? সুভা তামিমের মুখে হাত দিয়ে চেপে ধরে আর ফোন টেনে নেয়। বাবা সাকিব। আসসালামু আলাইকুম আম্মা, খিদা লাগছে, নিচে আইয়েন। ওয়ালাইকুম আসসালাম বাবা, এখনই আসছি। সুভা ফোন কেটে দিতেই তামিম উঠে বসে। শালার ভাইরা জীবনে আমারে সালাম দেয় নাই, আর তুমি আসতে এত পোল্টি খাইলো। সুভা কিছু না বলে খালি হাসতে থাকে। হাসো হাসো, তোমারই তো হাসার দিন। কেন, হিংসে হয়? তামিম মেয়েদের মতো মুখ বাঁকিয়ে উঠে দাঁড়ায় আর সুভাকেও কোলে তুলে সোজা ওয়াশরুমে চলে যায়। পরাণ যায় খিদায়, পরাণ যায়, পরাণ যায়। কিরে শালার ভাই, রাক্ষস হইলি নাকি? বহুত খিদা লাগছে রে মাহির, কথা কইস না। খিদার কথা শুননাও খিদা লাগে। ওই তো ভাই আর আম্মা আইতাছে। সকলে সুন্দর মতো দাঁড়িয়ে যায়। সুভার চেয়ার টেনে দেয়। আম্মা, আপনি এইখানে বসেন। সুভা তামিমের হাত ছেড়ে দিয়ে সুন্দর মতো বসে পড়ে আর তামিম চুপচাপ দাঁড়িয়ে থাকে। আরে ভাই, আপনি আহেন না কেন? তোগরে দেখলে গিরগিটিও লজ্জা পাইব। কি মাসুম ভোলা ভালা সাজতাছো আমার বউয়ের সামনে। আপনি আর আমার নিষ্পাপ ছেলেদের কিছু বলবেন না সরকার সাহেব। কাম সারছে, সব কয়টা এক টিম। সকলে খুব জোরে জোরে হাসতে থাকে। আজকে তারা বেশ ভালো মতো তামিমকে জব্দ করতে পেরেছে। খাওয়া দাওয়া শেষে সকলে মিলে বাইরে চলে যায়। পঞ্চপাণ্ডব বনফায়ারের ব্যবস্থা করে। তামিম সুভাও সেখানে চলে যায়। বেশ অনেকক্ষণ ধরে তামিম সুভার হাত ধরে গার্ডেন এরিয়াতে হাঁটতে থাকে আর পঞ্চপাণ্ডব তাদের পেছনে। হঠাৎ তামিম নিজের হাত সুভার হাত থেকে সরিয়ে তার মুখোমুখি দাঁড়ায়। তুই কি আমাকে সত্যি ভালোবাসিস সকাল? জি। কতটা? অনেক। আমাকে ছাড়া থাকতে পারবি? একদমই না, মারা যাব। তামিম জোরে নিঃশ্বাস ফেলে উপরে তাকায়। কিন্তু তোকে তো আমাকে ছাড়াই থাকতে হবে রে সকাল। সুভা কিছু না বলে শুধু তামিমের মুখ বরাবর তাকিয়ে তার কথার অর্থ বোঝার চেষ্টা করে। ভালোবাসার মানুষের থেকে দূরে থাকলে কতটা কষ্ট হয় এবার তুই বুঝবি। মানে? তোকে ছাড়া আমি কতটা কষ্ট পেয়েছি ৪৫ দিন সেটা তুই বাকি জীবন ধরে অনুভব করবি। আমি মরেও বেঁচেছিলাম শুধু তোকে একই কষ্ট বোঝানোর জন্য। তামিম খুব জোরে জোরে হাসতে থাকে। তাহলে এত কাছে কেন এলেন? তামিম কিছু না বলে সুভার দিকে তাকিয়ে থাকে। সুভা তামিমের হাত ধরতেই তামিম নিজের হাত ছাড়িয়ে নেয়। সুভা খুবই হতাশার দৃষ্টিতে তাকিয়ে থাকে তামিমের দিকে। দূরেই যদি চলে যাবেন এতটা কাছে এলেন কেন? তোর কর্মের ফল বোঝাতে? সবই কি তবে নাটক ছিল? পুরোটাই। সুভার চোখে পানি গড়িয়ে পড়তে থাকে। তার একটু বিশ্বাস হচ্ছে না এটা তামিম, যেই তামিম তাকে পাগলের মতো ভালোবাসত। আমাকে ভালোবাসলেন না কেন তামিম? এমনি। তামিম সুন্দর মতো নিজের পকেট থেকে তার চশমা বের করে সামনে যেতে থাকে। সাথে তার পঞ্চপাণ্ডবও। সুভাও আর সামনের দিকে পা না বাড়িয়ে পেছনে পা বাড়ায়। সুভা চলে যেতে থাকে। কিছু দূর যেয়ে সুভা আবারও পেছন ফিরে তাকায়। এই ভেবে যদি তামিম তার দিকে তাকায়, তাকে বুকে জড়িয়ে নেয়, সব মজা বলে হাসতে থাকে। কিন্তু না, তামিম তাকায়নি। সে চলে যাচ্ছে। সুভাও নিজের চোখের পানি মুছে যেতে থাকে। চোখের পানিতে সুভার গলা প্রায় ভরে গেছে,
কিছুতেই থামছে না। একরাশ হতাশা নিয়ে শুভার মনে কিছু লাইন চলছিল। অনেকগুলো বছর পেরিয়ে যাবে, তোমার সঙ্গে আমার আর দেখা হবে না। একই শহর, একই পথ, অথচ দেখা হবে না। পথ ভুলেও কেউ কারো দিকে হাঁটব না। আমাদের অসুখ বিসুখ হবে, কিন্তু দেখা হবে না। শুভা নিজের মতো করে সামনে পা বাড়ায়। আজকে আর তার কোনো অভিযোগ নেই, কোনো আক্ষেপ নেই, নেই কোনো পিছুটান। শুধু আছে এক বুক হতাশা। দুনিয়াতে শুভার অভিভাবক বলতে ছিল একমাত্র তামিম, কিন্তু আজ শুভা একেবারেই অনাথ হয়ে গেল। তামিম নামক যে বটগাছের ছায়া ছিল এতদিন তার মাথার উপরে, আজকে সেই বটগাছের ছায়াও চলে গেল তার মাথার উপর দিয়ে। আজকে শুভা নিঃস্ব। ভিলার পেছন দিকের দরজা খুলে শুভা বেরিয়ে যায়। তার গন্তব্য কোথায় জানা নেই। আজকে হাজারো মানুষের মতো সেও আশ্রয়হীনা। নেই মাথার উপরে কোনো ছাদ। আসলে সকলে ঠিকই বলে, সুন্দর হওয়ার চাইতে ভাগ্য সুন্দর হওয়া বেশি জরুরি। আপন গতিতে হাঁটতে থাকে শুভা। সুইজারল্যান্ডের এই সময়টায় বেশ ঠান্ডা অনুভব হয়। আজকে যেন ঠান্ডার মাত্রাটা বেশিই লাগছিল শুভার। হয়তো ভিটাহীন বলে আজকে বাইরের ঠান্ডা তাকে পেয়ে বসেছে। কিছুক্ষণ ধরে হাঁটার পর শুভা থামে, চুপচাপ দাঁড়িয়ে থাকে। কিছু দূর যেয়ে তামিম দাঁড়ায়, সাথে তার পঞ্চপাণ্ডবও। তামিম তার পঞ্চপাণ্ডবের দিকে তাকায়। কিরে, তোগো মা তো এখনও আইসা ফিল্মের হিরোইনদের মতো জড়িয়ে ধরল না? তামিমের কথা শুনে সকলে একটু চিন্তায় পড়ে যায়। প্ল্যান তো এটাই ছিল, তামিম চলে যাবে আর শুভা এসে তাকে জড়িয়ে ধরবে, আর তামিম তাকে আবার বিয়ের জন্য প্রপোজ করবে। কিন্তু সে ঘুরে বালি। তামিম আর তার পাঁচ বলদের দল হাঁটতে হাঁটতে পেছনে যে শুভা আসছে না সেটা বুঝতেই পারেনি। পেছনে তাকা শালার ভাইরা, আমি সামনে যাওয়ার নাটক করি। তামিমের নির্দেশ মতো বাকিরা পেছনে তাকায়। কাম সারছে। ভাই, ভাবি তো নাই। তামিম তাড়াতাড়ি করে পেছন ফিরে তাকায়। আসলেই তো, শুভা নেই আশেপাশে। পুরো গার্ডেন ফাঁকা। তামিম খুব জোরে চেঁচিয়ে ওঠে, আমার বউ কই? তামিম সহ বাকিরা এসে চারপাশে খোঁজা শুরু করে। ভিলার ভেতর থেকে শুরু করে বাইরে সব কিছু খোঁজে, কিন্তু শুভার কোনো হদিস পাওয়া যায় না। তারপর গার্ডদের থেকে জানতে পারে শুভা ভিলার পিছনে গিয়েছিল। তামিম তাড়াতাড়ি করে এসে দেখে সেখানেও কেউ নেই। বাইরেও ভালো মতো দেখে না, শুভার চুলেরও দেখা নেই। তামিম সাথে সাথে তার গার্ডদের বাইরে খোঁজার জন্য লাগিয়ে দেয় আর নিজে চলে যায় কন্ট্রোল রুমে। সিসিটিভি ফুটেজ থেকে তামিম সহজেই শুভার যাওয়ার দিক বের করতে পারবে। তামিম খুব দ্রুত পায়ে কন্ট্রোল রুমে আসে। আই ওয়ানা সি দ্য ফুটেজ। তামিম এসেই চেয়ারে বসে পড়ে আর ফুটেজ চেক করতে থাকে। তামিম তাকাতেই সকলে বাইরে চলে যায়। তামিম চায় না তামিমের দুর্বলতা কেউ বুঝুক। ফুটেজ ওপেন করে তামিম দেখতে পায় শুভা বেশ অনেকক্ষণ তার যাওয়ার দিকে তাকিয়েছিল। তার চোখ দিয়ে পানি টপ টপ করে গড়িয়ে পড়ছিল। তারপর শুভাও একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে এক পা করে যেতে থাকে। শুভা কিছু দূর যেয়ে আবার পেছন ফিরে তাকায়, তারপর আবারও যেতে থাকে। মাঝপথে যেতেই শুভা হোঁচট খেয়ে পড়ে যায়। তারপর উঠে ড্রেসের ময়লা ঝাড়তে ঝাড়তে চলে যায়। হাতে হয়তো একটু ব্যথাও পেয়েছে। তামিমের চোখ দিয়ে অজান্তেই পানি চলে আসে। আজকে সে যা করেছে তা বাড়াবাড়ি চরম সীমানায় চলে গেছে। তামিমের চোখের পানিও বাদ মানছে না, আপনা আপনি গড়িয়ে পড়ছে। তামিম ছাড়া তো শুভার অভিভাবক বলতে এই দুনিয়াতে আর কেউ নেই। তার উচিত হয়নি এভাবে শুভার সাথে মজা করা। তামিম চোখের পানি মুছে বেরিয়ে যায়। খুবই শক্ত মনে বেরিয়ে আসে রুম থেকে। শুভা যে তার একমাত্র দুর্বলতা এটা তামিম প্রকাশ করতে চায় না, কারণ তামিমের শত্রুরা তার সাথে না পেরে উঠলেও তার দুর্বলতা নিয়ে টান দেবে। তামিম এমনভাবে বের হয় যেন কিছুই হয়নি। তামিম বের হতেই গার্ড এসে তাকে ইনফর্ম করে শুভার দেখা পাওয়া গেছে।
তামিম এবং তার পঞ্চপাণ্ডব আর বাকি গার্ডরাও বেরিয়ে পড়ে তামিমের সাথে। শোভা বেশি দূর যেতে পারেনি। হেঁটে হেঁটে ভিলা থেকে একটু দূরেই ছিল, তাই তাকে খুঁজে পেতেও অসুবিধা হয়নি তামিমের। উইন্টারতোর ব্রুক নদীর রেলিংয়ের কাছে শরীরের সমস্ত ভার ছেড়ে দিয়ে পানির দিকে তাকিয়ে আছে শোভা। নদীর পানিগুলোর সাথে সাথে তার চোখের পানিও বয়ে চলছে। হঠাৎ সুপরিচিত সুঘ্রাণ নাকে ভেসে আসতেই চোখ বন্ধ করে ফেলে সে, কিন্তু পেছনে ফিরে তাকায় না, কারণ শোভা জানে কে তার পেছনে দাঁড়িয়ে আছে। তামিম এসে সোজা পেছন থেকে শোভাকে শক্ত করে জড়িয়ে ধরে। সরি, সরি বউ, আমি তো দুষ্টুমি করছিলাম তোর সাথে। সরি বউ, সো সরি। শোভা কিছু না বলে চুপচাপ একইভাবে দাঁড়িয়ে থাকে। ও বউ, আমি তো মজা করছিলাম। ভালো। শোভার এত ঠান্ডা ব্যবহার দেখে তামিমের মনে আরও সংশয় বেড়ে যায়। এমন করিস না বউ, আমার সুন্দর বউ না তুমি, আমার পরী। চলো, বাড়ি চলো। আমার কোনো বাড়ি নেই, আমি অনাথ। শোভার নিজেকে অনাথ বলাটা তামিমের মন একদম চূর্ণ বিচূর্ণ করে দেয়। তামিম বুঝতে পারে এবার সে অতিমাত্রায় বাড়াবাড়ি করে ফেলেছে। তামিম শোভাকে ঘুরিয়ে তার দিকে ফিরিয়ে নেয়। আমি তো তোর অভিভাবক, তুই অনাথ না, আমি এখনও জীবিত আছি। শোভা তামিমকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে নেয়। আপনার দয়ার আমার কোনো দরকার নেই, কষ্ট দিতে চেয়েছিলেন পেয়েছি, খুশি হয়ে যান, আপনি সাকসেসফুল। শোভার সামনের দিকে হাঁটতে থাকে চুপচাপ, আর তামিমও তাকে ঘিরে ধরে। বউ, বউ শোন, এমন করিস না। আমি তো প্র্যাঙ্ক করেছি, মন থেকে কিছু বলি নাই, তুই আমার সাথে বাড়ি আয়। শোভা তামিমের থেকে হাত সরিয়ে আবার সামনে যেতে থাকে, আর তামিম আবারও শোভার পথ আটকে দাঁড়ায়। হাত ছাড়ুন আমার। না, হাত ছাড়ুন। এমন করিস না বোন, আমার সাথে আয়। আরে ভাই, আমার হাত ছাড়েন তো। না, তুই আয়, আমি যাব না। তুই যাবি, তোর আব্বা যাবে। ওই মরা কঙ্কালকেই নিয়ে যান। তামিম শোভার হাত ধরে যতই নিয়ে যেতে থাকে শোভা ততই নিজের হাত ছাড়িয়ে সামনে যেতে থাকে। তাদের দেখলে মনে হবে কিন্ডারগার্টেনে পড়ুয়া ছেলেমেয়ে একজন আরেকজনের হাত ধরে টানাটানি করছে। প্লিজ বউ, ছেড়ে যেও না, ছেড়ে যেও না প্লিজ। নাটক, হাত ছাড়েন আমার। না, ছাড়তে বলছি। না। কুত্তা বিলাই বান্দর, হাত ছাড় আমার। শোভা খুব জোরে ধমক দিয়ে ওঠে তামিমকে। আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ফু ফু। তামিম দোয়া পড়ে শোভার মাথায় ফু দিতে থাকে। আরে, কি সমস্যা? তোরে জিনে আসর করছে বউ, ভুলভাল কথা বলতাছিস। কি? হ, তুই নিজের মধ্যে নাই, তোরে বদজিনে ধরছে। আমারে তুই করে গালি দেওয়াচ্ছেই বদজিন। তোর মতো খবিশ থাকতে আমাকে কোনো বদজিন আসর করবে না। আমি খবিশ? তার খালাতো ভাই, শয়তানের ঘরে শয়তান। যা সর। বুঝছি, তোরে বড় জিন ধরছে, বাল ধরছে। যা সর। হায় আল্লাহ, এই সাকিব, জলদি হুজুর ডাক তো, তোগো ভাবিরে জিনে আসর করছে। শোভা খুব রেগে তামিমের দিকে তাকায়, আবারও সামনে যেতে থাকে। তামিমও শোভার গা ঘেঁষে ঘেঁষে যেতে থাকে, মনে হচ্ছে এখনই শোভার উপরে পড়ে যাবে। কি সমস্যা ভাই, পিছু পিছু ঘুরছেন কেন? সহে না যাতনা কি করি বলো না, কচু গাছে ফাঁসি দেন। না, মাত্র 2বার 1920 করেছি, এত তাড়াতাড়ি তো মরা যাবে না। বেহায়া। জীবন্ত কঙ্কাল। শোভাকে জীবন্ত কঙ্কাল বলায় সে রেগে মেগে উল্টো দিকে হাঁটতে থাকে। কোথায় সে রেগে আছে তাকে একটু তামিম প্যাম্পার করবে, একটু তেল মারবে তা নয়, উল্টো শোভাকে জীবন্ত কঙ্কালের উপাধি দিল। লে ঠেলা। ভাই আম্মারে কঙ্কাল কইল, একটা চুম্মা দিলেও তো পারত। সাকিবের কথা শুনে মাহির তার মাথায় ধীরে একটা টোকা মারে। মারস ক্যালা, আম্মার মুড দেখছোস শালা,
ভাই চুম্মা দিতে গেলে হ্যাট ঠোঁট সেলাই কইরা সারব। হ, এইটাও হাসা কথা। পঞ্চপাণ্ডব জিপে বসে বাজি ধরতে থাকে। একবার সুভার হয়ে বাজি ধরে তো আরেকবার তামিমের হয়ে। যেমনটা মানুষ খেলা দেখার সময় বাজি ধরে, ঠিক তেমনই। যেই দল হারবে সেই দলকে টাকা দিতে হবে। পঞ্চপাণ্ডবও ৭৩ টাকার বেট ধরে। যদি সুভা ঝগড়ায় জিতে যায় সাকিব আর মাহিরকে বাকিরা ৭৩ টাকা দিবে। আর যদি তামিম জিতে যায় সাকিব আর মাহির বাকি ৩ জনকে ৭৩ টাকা দেবে। মনে হয়তো ভাই জিতব রে সাকিব। এসব বালের কথা কইস না মাহির, আমার হার্টবিট ধুকপুক করে। সুভা রাগ করে অন্যদিকে চলে যাওয়াতে তামিমও তার পিছু নেয়। জোরে বাতাস উঠতাছে বউ, তুমি উইরা যাবা, জলদি আমার কাছে আসো। সুভা খুবই রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে থাকে তামিমের দিকে। এই নিয়ে ৩ বার তামিম সুভাকে অতি চিকনের উপাধি দিল। সুভাকে তাকাতে দেখে তামিম বুঝে যায় সে আবারও সুভাকে রাগিয়ে দিয়েছে। তামিম সুন্দর ছেলের মতো সুভার কাছে গিয়ে তার গলা টিপে ধরে। প্রেমী ও প্রেমী সাড়া দাও তুমি, তোমার কাছে আসায় ভালোবাসা সত্যি হলো। তামিমের মুখে এমন ভুলভাল গানের লিরিক্স শুনে সুভা মুখ বাঁকা করে আর তামিমের পায়ে নিজের পা দিয়ে ধীরে বাড়ি মেরে ওঠে। প্রেমী ও প্রেমী নাটকবাজ তুমি, এসব ভুলভাল গানের লিরিক্স গেয়ে কেন মাথা খাচ্ছ? সুভা তামিমকে খোঁচা দিয়ে আবারও সামনে যেতে থাকে আর তামিমও ফিল্মের হিরোদের মতো তার সামনে যেয়ে হাঁটু পেরে বসে। মনের মাঝে তুমি, মনের মাঝে তুমি, এই মনের মাঝে শুধু যে তুমি। সুভা কোমরে হাত দিয়ে আকাশে তাকায়। হে খোদা, আমাকে উঠাইয়া নাও। না, ওরে উঠাইয়া নিয়েন না, আমার এখনও বাপ ডাক শোনা বাকি। আরেকটা বিয়ে করেন। একটার জ্বালাই তো বাঁচি না, আবার আরেকটা? কি? সুভা খুব জোরে তামিমের হাতে চিমটি কাটে। আহ, কিছু কইলেই মারো। সুভা তামিমকে পাত্তা না দিয়ে আবারও সামনে যেতে থাকে। ঠিক তখনই পানিতে খুব জোরে শব্দ হয়, যেন কেউ ঝাঁপ দিয়েছে। সুভা পেছন ফিরে দেখে তামিম নেই। তাহলে কি তামিমই ঝাঁপ দিল? কিছুক্ষণের মধ্যে সুভার চোখে পানি চলে আসে। সে তাড়াতাড়ি রেলিংয়ের উপরে দাঁড়িয়ে পানিতে দেখতে থাকে। ঠিক তখনই পেছন থেকে হাসির আওয়াজ ভেসে ওঠে। আমি জানতাম আমার জীবন্ত কঙ্কাল বউ আমাকে ছাড়া থাকতেই পারবে না। তামিমের এমন লিমিট ক্রস করা মজা এবার আসলেই সুভাকে ভেতর থেকে ভেঙে দেয়। সে হাঁটু পেরে বসে মুখ গুজে কান্না করতে থাকে। তামিম এসে ওই অবস্থাতেই সুভাকে ছোট বেবিদের মতো ক্যারি করে আর কোলে নিয়ে গাড়ির কাছে যেতে থাকে। সবাই জিপে বসলে তামিম সুভাকে নিয়ে গাড়িতে বসে পড়ে। গাড়ির মধ্যে তামিম বেশ কয়েকবার সুভার কপালে কিস করতেই থাকে, কিন্তু সুভার থেকে কোনো রিয়াকশন পায় না। ভিলা থেকে ব্রিজ খুব বেশি দূরে না হওয়ায় তারা খুব তাড়াতাড়ি ভিলাতে পৌঁছে যায়। তামিম সুভাকে কোলে নিয়েই নামে। তার পিছু পিছু পঞ্চপাণ্ডবও আসে। পঞ্চপাণ্ডব এখনও কনফিউজড আসলে জিতলটা কে, সুভা নাকি তামিম। তামিম সুভাকে নিয়ে গার্ডেনের মাঝ বরাবর দাঁড় করায়। তাদের চারপাশে তামিমের লোক, বডিগার্ড আর পঞ্চপাণ্ডবও ছিল। সুভা মাথা নিচু করেই দাঁড়িয়ে থাকে, কারণ একটু আগে এখানেই তামিম তাকে দূরে সরিয়ে দিয়েছিল। তামিম সুভার থেকে কয়েক কদম পিছিয়ে যায়। তামিম পিছিয়ে যেতেই সুভা তার দিকে তাকায়। তামিম হাঁটু পেরে বসে তার 2 কান ধরে সুভার দিকে তাকায়। তামিমকে কানে ধরতে দেখে উপস্থিত সকলে মোটামুটি অবাক নয়, বরং রীতিমতো বৈদ্যুতিক শক খায়। তামিম সরকারও কানে ধরে সুভার অবস্থাও তেমন হয়েছিল। সে কখনো কল্পনাই করতে পারেনি যে তামিম এমন কিছু করবে। সুভার সাথে সাথে তামিমের কাছে চলে যায় আর কান থেকে তার হাত সরিয়ে তাকে জড়িয়ে ধরে। আপনি অনেক খারাপ তামিম, আই নো বেবি, আমি হারামিতে পিএইচডি করা, কিন্তু তোমাকে ছাড়া থাকতে পারবো না, সরি, ইউ হ্যাভ টু স্টে উইথ মি, তোমার আর কোনো অপশন নেই। আমি তো যেতে চাই না তামিম, প্লিজ ধরে রাখুন আমাকে। আমি কি তোমাকে জোর করেছি? না,
আমি স্বেচ্ছায় আপনার সাথে থাকতে চেয়েছি। তামিম শুভার কানে কিস করে। আলাবু শয়তান সরকার, আই লাভ ইউ টু শয়তান সেমরি। তামিম আর শুভা আবেগে এতটাই তাদের বিবেক হারিয়েছিল যে এতজন লোক যে তাদের দেখছে সেদিকে কোনো খেয়ালই নেই। প্রেমে মানুষ আন্ধা হয় শুনছিলাম, সাথে সাথে যে কালাও হয় এইটা জানতাম না তো। কিন্তু ভাই ভাবি তো সুন্দর, কালা কস কেন সাকিব? আরে বলদ্রে, কালা মানে কানে কম শোনা। তুইও কবিতা আপার মতো পাতা সেবন করা শুরু করছোস নাকি? হ্যাঁ রে, পাতা তো আমি সাপ্লাই দেই। পঞ্চপাণ্ডবের কথা কানে আসতেই শুভা তামিমকে ছেড়ে উঠে দাঁড়ায়, আর তামিমও শুভার সাথে সাথে উঠে দাঁড়ায়। শুভা উঠে দাঁড়াতেই তামিম তার চোখে হাত দিয়ে ধরে। কি হলো তামিম? চোখ বন্ধ রাখো। আপনার এত বড় হাতের জন্য এমনিতেও কিছু দেখতে পাচ্ছি না। শুভার কথা শুনে তামিম সহ বাকিরাও হেসে ওঠে। তামিম প্রায় কয়েক মিনিট যাবৎ শুভার চোখ ধরে রাখে, তারপর আস্তে আস্তে শুভার চোখ থেকে হাত সরিয়ে নেয়। চোখ থেকে হাত সরাতেই শুভা অবাক চোখে তাকিয়ে থাকে উপরে। কি সুন্দর ফানুস উঠছে আকাশে। ফানুসের আলোয় যেন চারপাশটা আলোকিত হয়ে গেছে। শুভা অবাক চোখে তাকিয়ে দেখতে থাকে। হঠাৎ করে তামিম এক পায়ে শুভার সামনে বসে। সবাই যে যার মতো করে ফোন বের করে ভিডিও করতে থাকে। তামিম হাঁটু পেরে বসতেই শুভাও তার দিকে মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে থাকে। তামিম নিজের পকেট থেকে একটা ডায়মন্ডের রিং বের করে শুভার হাতের সামনে তার হাত বাড়ায়। শুভা, দুনিয়াতে তুমি অনেক ভালো ছেলে পাবা নিজের স্বামী বানানোর জন্য, কিন্তু আমি তোমার থেকে একটাও ভালো মেয়ে পাবো না নিজের বউ বানানোর জন্য। শুভার চোখে পানি চলে আসে তামিমের মনের কথা শুনে। আমার বউ হবা? শুভা নিজের হাত বাড়িয়ে দেয় তামিমের সামনে। হব। আমারে ঠকায়ও না পড়ি, অনেক ভালোবাসি তোমারে। শুভাও তামিমের সামনে হাঁটু পেরে বসে পড়ে। আমি আপনার, একান্তই আপনার, শুধুই আপনার। তামিম শুভাকে জড়িয়ে ধরে, শুভাও তামিমকে জড়িয়ে ধরে। আর তার পঞ্চপাণ্ডব জোরে জোরে সিটি বাজাতে থাকে। কেউ হাততালি দেয় তো কেউ জোরে জোরে স্লোগান। জিতছে রে জিতছে, তামিম ভাই জিতছে। শুভা তামিম উঠে একজন আরেকজনের হাত ধরে আর একটা ফানুস নিয়ে উড়িয়ে দেয়। তামিম শুভার কোমর ধরে দাঁড়িয়ে থাকে। আই লাভ ইউ পরি, আই লাভ ইউ টু শয়তান সরকার। শুভা এবং তামিমের সুন্দর মুহূর্ত চলাকালীন আবারও সাকিবের নাটক শুরু হয়ে যায়। সে যে মাহিরকে জড়িয়ে ধরে, আর মাহির চেঁচিয়ে ওঠে, আমারে ধরস কেন সাকিব বা? আমি মাহির, কোনো সেরিনা। হাজার হইলেও তুই আমার প্রথম ভালোবাসা। কিন্তু আমি তো বেডা, ওই দিন বেডি সাজছিলাম। সমস্যা নাই, তুই আবার বেডি সাজ। সাকিবের কথা শুনে কালামানিকও চলে আসে মাহিরকে ধরতে। কারণ দেখতে গেলে মাহির কালামানিকের সাথেও মেয়ে সেজে প্রেমের অভিনয় করেছিল। ও ভাই, এই জোড়া বলদের হাত থেকে বাঁচান। তামিম আর শুভা কিছু না বলে শুধু হাসতে থাকে। সাকিব আর মানিক মাহিরকে জড়িয়ে ধরেই থাকে। কিছুক্ষণ পর তামিমের কথায় তারা মাহিরকে ছেড়ে দেয়। সাকিব খুব হতাশা নিয়ে তামিমের দিকে তাকায়। ভাই, এখন আমি কি করবো? সব বাতি বন্ধ কর সাকিব, আজকে আমি ডার্ক রোমান্স করব। জীবনে বহুত রোমান্স দেখছি, মাগার ডেরাক রোমান্স তো দেখি নাই রে মাহির। ফেসবুকে পোলাপাইন ডেরাক রোমান্স নিয়ে মাতামাতি করে, কিন্তু কেউ খুইল্লা কয় না আসলে জিনিসটা কি। মাহির আর সাকিব তামিমের কথা শুনে একটু চিন্তায় পড়ে যায়। তারা বিভিন্ন প্রকারের মারামারি, কাটাকাটি, বোম দিয়ে উড়িয়ে দেওয়া সম্পর্কে তো জানে, কিন্তু ডার্ক রোমান্স সম্পর্কে তো জানে না। মাহির আর সাকিবকে এত গম্ভীর হতে দেখে কালামানিক, টাকলা মফিজ, পেটমোটা রফিক এসে তাদের সাথে দাঁড়ায় আর ঘটনা জানতে চায়। কিন্তু তারা বুঝে উঠতে পারে না আসলে ডার্ক রোমান্সটা কী। তারপর একজন আরেকজনের দিকে তাকায় আর শয়তানি হাসি দেয়। ভাই, আব্বা ডাক বেডা। পঞ্চপাণ্ডব একজন আরেকজনের দিকে তাকায়।
তামিমকে তারা বাবার মতোই ভালোবাসে, এটা সত্যি। কিন্তু এত বছর ধরে ভাই ডেকে এসেছে, আজকে আবার আব্বা ডাকতে বলল। আব্বা! পাঁচজনই একসাথে বলে ওঠে। তোগো মায়ের জামাই তোগো কি হইব? ও! পাঁচজন বুঝতে পারে এবার তামিম কেন তাদের আব্বা ডাকতে বলে। মাগার ভাই, আপনি বাবা হওয়ার জন্য একটু বেশিই জুয়ান। তামিম এসে সাকিবের মাথায় চাটি মারে। আমার ১৯ বছরের বউ তোগো মতো পাঁচ দামড়ার মা হইতে পারলে আমি কেন বাপ হইতে পারমু না? পঞ্চপাণ্ডব একটু গম্ভীর চিন্তায় পড়ে যায়। আসলেই তো তাই। কিন্তু তামিমকে তো তারা ভাই ছাড়া অন্য কিছু ডাকতে পারবে না। ভাবিমা! কালামানিক সুভার দিকে তাকিয়ে কথাটি বলে ফেলে। সাথে সাথে সকলের মুখেও একটা প্রশান্তির হাওয়া বয়ে যায়। আমাগো ভাবিমা! হ, সাকিব জাতির ভাবিমা, আমাগো পাঁচ এতিমের ভাবিমা। এতিম কথাটি শুনতেই সুভার রুহ অবধি কেঁপে ওঠে, কারণ এখন সুভা নিজেও এতিম। তারও বাবা মানি দুনিয়াতে। সুভা যে তামিমের পাশে দাঁড়ায় আর তামিমের বাহু জাপটে ধরে। আমরা কেউ এতিম নই, কারণ আমাদের শয়তান সরকার আছে। পাঁচজনই একসাথে হাত বাড়িয়ে তামিমকে জড়িয়ে ধরে আর সুভা পাশে দাঁড়িয়ে থাকে। হ, আমরা তো এতিম না, আমাগো ভাই আছে। নাটক কম কর সাকিব, একটু আগে যে বললি তোরা এতিম। মাফ কইরা দেন, আবেগে কইয়া লাইছি। তামিম কিছু না বলে তাদের পাঁচজনকেই জড়িয়ে ধরে। ঠিক ১১ বছর আগে সেই ভয়ঙ্কর ২৬শে জানুয়ারি তামিম নিজের ভাইকে হারালেও আরও পাঁচজন নতুন ভাইকে খুঁজে পায়। তামিম সকলকে ঘুমাতে বলে নিজেও সুভার হাত ধরে চলে যায়। তামিম সুভা যখন একসাথে যাচ্ছিল, পঞ্চপাণ্ডবও তাদের পিছু পিছু যেতে থাকে। তারা একদম তামিম আর সুভার সাথে তাদের ঘরের দরজা অবধি চলে যায়। তামিম ভ্রু কুঁচকে পেছনে তাকায়। তোরা পেছন পেছন কি করিস? কেন ভাই, ডেরাক রোমান্স দেখমু? কালামানিকের কথা শুনে সুভা হেসে ওঠে আর তামিম চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেলে। তারপর পায়ের জুতো খুলতে যায়। তামিমকে জুতো খুলতে দেখে পাঁচজনই যে যার মতো পেরেছে দৌড় লাগায় আর সুভা হাসতে থাকে। তামিম সুভার হাত ধরে রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। দরজা লাগিয়ে তামিম সোজা সুভাকে জড়িয়ে ধরে। সুভাও তামিমকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। বউ, আমার রানী, আমার মনের রানী, আমার ঘরের রানী। আপনি আমাকে রানী কেন ডাকেন এমপি সাহেব? চাকরানি অনেক লম্বা তো, তাই শর্ট করে রানী ডাকি। ও, আর আমি আপনাকে জান কেন ডাকি জানেন? কেন? জানোয়ার অনেক লম্বা তো, তাই শর্ট করে জান ডাকি। শালার জিন্দেগি। তামিম কখনো চিন্তাও করতে পারেনি তার বউ যে তার ফিমেল ভার্সন। সুভা তামিমকে ধরেই হাসতে থাকে। তোমারে আমি ভালো ভাবছিলাম সুভা, আপনাকেও আমি খারাপ ভেবেছিলাম তামিম। তামিম শুধু চোখ বন্ধ করে ফেলে। না, আজকে তার বউ তাকে একদম কুপোকাত করে দিল। সুভার সাথে তামিম কথাই পেরে ওঠে না। সুভাও বুঝতে পারে বিষয়টি। তামিম সুভাকে ছেড়ে দিয়ে সোজা জানলা দরজা বন্ধ করে দেয় ভালো মতো। তারপর সব লাইট অফ করে দেয়। ড্রিম লাইটটা থাকুক। না বেবি, আজকে আমি ডার্ক রোমান্স করব। তামিম ড্রিম লাইট বন্ধ করতে যাবে এমন সময় সুভা খেয়াল করে পাশের একটা উইন্ডো একটু খোলা। সুভা উঠে গিয়ে সেই উইন্ডো লাগায় আর তামিম ওইদিকে এক এক করে ৩টা ড্রিম লাইট বন্ধ করে দেয়। সমস্ত লাইট বন্ধ করতেই ঘর এতটাই অন্ধকার হয় যে তামিম সুভাকে আর দেখতে পায় না। আর না সুভা তামিমকে। তার উপর দুজনেই কালো ড্রেস পরা। আমার বউ কই? আমি এদিকে। কোন দিকে? আরে এই দিকে। কোন দিকে? আপনি দাঁড়ান, আমি আসছি। অন্ধকারে পড়ে যাবা না বউ? আপনি শুধু ৩২ পাটি দাঁত বের করে রাখেন, তাহলেই হবে। কেন? আপনার দাঁত যেই সাদা মনে হয় টুথপেস্টের জায়গায় নাইট ক্রিম দিয়ে ব্রাশ করেন। শালার জিন্দেগি। সুভা খুব জোরে জোরে হাসতে থাকে। না, এবারও তামিম সুভার সাথে পারল না।
তামিম একটা ডিম লাইট অন করে শুভার কাছে চলে যায় আর শুভাকে কোলে তুলে নেয়। কী করছো তামিম? তোমাকে 3 দিন না হাঁটানোর ব্যবস্থা। মানে? ডার্ক রোমান্স বেবি। 1920 তো ভালো ছিল, আবার এসব কেন? তামিম কিছু না বলে শুধু একটু হাসি দেয়। শুকনো ঢোক গেলে শুভা। তামিমের এই হাসিটার অর্থ শুভা ভালো মতোই জানে। তামিম শুভাকে বিছানায় ফেলে দিয়ে তার হাত দুটো হ্যান্ডকাফ দিয়ে আটকে দেয়। কী করছেন তামিম? তোমাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা। তামিম প্লিজ, চাপাতি সরকার থেকে ডার্ক রোমান্স সরকার হয়ে যাবেন না? পাবলিক কি মানবে সেটা? আমি তামিম সরকার, আমি যা করি পাবলিক তাই মানে। তাই? ইয়েস, ফিল মাই লাভ বেবি। তামিম একটু একটু করে মত্ত হতে থাকে শুভার মাঝে, কিন্তু শুভার প্রাণ যায় যায় অবস্থা। তামিমকে এত পাগলামি করতে সে কখনোই দেখেনি। শুভার হাজারবার বারণ সত্ত্বেও তামিমকে সে আটকাতে পারে না। ডার্ক রোমান্স নামের এত ভয়ঙ্কর ভালোবাসা তামিম দেখাবে সেটা শুভা কল্পনা করতেও পারেনি। পিট পিট করে চোখের পাতা খুলতে থাকে শুভা। হাতের স্যালাইন প্রায় শেষের পথে। পাশে নার্স তার ওষুধগুলো ঠিক করতে থাকে। পাশে তাকিয়ে ঘড়িতে দেখতে পায় 10টা 33 মিনিট। শুভাকে চোখ খুলতে দেখে নার্স তাকে ধরে বসায়। শুভা ইশারা করে স্যালাইন দেখায়, শেষের পথে। নার্স স্যালাইন খুলতে থাকে আর মিটমিট করে হাসতে থাকে। নার্সের এই মিটমিট করে হাসতে থাকা শুভারও চোখে পড়ে। লজ্জায় মাটিতে ঢুকে যেতে মন চাইছে শুভার। কেবিনের ভেতরে হালকা ছায়ামূর্তির আবছা আবছা ভাব দেখা যাচ্ছে। শুভা খুব রাগী চোখে তাকিয়ে থাকে সেই দিকে আর আশেপাশে কিছু খুঁজতে থাকে। হাতের কাছে তেমন কিছু না পেয়ে দূরে ফুলদানিটা শুভার চোখে পড়ে। সিস্টার, ইফ ইউ ডোন্ট মাইন্ড, ক্যান ইউ প্লিজ গিভ মি দ্যাট ফ্লাওয়ার ভাস? ও শিওর। নার্স ফুলদানিটা শুভার হাতে দিয়ে দেয়। ইউ ক্যান গো নাও। নার্স সব কিছু ঠিকঠাক করে বাইরে চলে যেতে থাকে। যাওয়ার সময় দরজার কাছে যেতেই নার্স আবারও মিটমিট করে হেসে ওঠে। শুভা বুঝতে পারে কাকে দেখে নার্স হেসেছে। শুভা চুপচাপ দরজার দিকে তাকিয়ে থাকে আর তার হাতে ফুলদানিও শক্ত করে ধরে রাখে। ভাই, ভেতরে যান না কেলা? তোদের ভাবিমা আমার পিন্ডি চটকাইব ভেতরে গেলে। ভাই, আপনি কিন্তু তামিম সরকার, আপনার ভয়ে বড় বড় নেতারা হিসু করে। অগ অভিশাপে এমন ডাইনি বউ পাইছি আমি, কিছু কইলেই মারে। সাকিব আর তামিমকে কোনো প্রশ্ন করল না, বরং টেডি বিয়ার দিয়ে নিজের মুখ ঢেকে নিজের হাসিটা তামিমের থেকে লুকানোর চেষ্টা করল। টাকলা মফিস চকলেটের বক্স হাতে তামিমের পিছু দাঁড়ায়। ভাই, আপনি এই ফুলের তোড়া নিয়ে গেলে ভাবিমা দেখাই খুশিতে গদগদ হয়ে আপনারে চুম্মা দিব। হ ভাই, মাইয়া মানুষ ফুল পছন্দ করে, আর আমাগো ভাবিমা তো ফুলের মতোই সুন্দর। মাহির আর মফিজ তামিমকে প্রচুর সাহস যোগায় ভেতরে যাওয়ার জন্য, কিন্তু তাও তামিমের সাহস হয় না। সে কখনো কল্পনাই করতে পারেনি এত কিছু হয়ে যাবে। রাতের বেলা। তামিম প্লিজ, নো বেবি, ফিল মাই লাভ। তামিম। শুভা তামিমকে থামানোর চেষ্টা করতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। তামিম এতটাই শুভার প্রতি মোহান্বিত হয়ে পড়ে যে তামিম আর নিজের মধ্যেই থাকে না। সে রীতিমতো ভালোবাসা কম শুভাকে যন্ত্রণা দেওয়া শুরু করে দেয়। কিন্তু তুই মই পাইলি কইরে সাকিব? সাকিব পারে না এমন কোনো কাম নাই শালার ভাই। সাকিব একটা মই নিয়ে তামিমের জানালা অবধি দাঁড় করায়। সে আজকে ডার্ক রোমান্স দেখেই ছাড়বে। সাথে 4 বলদও তাল মিলাতে থাকে। সাকিব প্রথমে ওঠে আর দুজন শক্ত করে মইটি ধরে। মাহির আর মানিক সাকিবের পিছু যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। সাকিব একটু উঠে নিচে তাকায়। ভাই ভাবি ঝগড়া লাগছে রে, ভাবি জোরে জোরে চিৎকার করতাছে। মাহির হালকা করে জিহ্বা বের করে দাঁতে কাটে। শালা জলদি নিচে নাম। কেন? আরে নাম। আরে কবি তো কেন?
মদনার ঘরে মদনা নাম কইতাছি। রীতিমতো জোর করেই মাহির সাকিবকে নিচে নামায়। ধরতে গেলে সাকিবেই পঞ্চপাণ্ডবদের মধ্যে একটু বোকা টাইপের। বোম দিয়ে উড়ানো ছাড়া বাকি সব কিছুতেই সে টেম্পু। সাকিব নিচে নেমে খুবই রাগ দেখায় মাহিরের সাথে, কিন্তু তারপর নিজেই লজ্জিত হয়। ডার্ক রোমান্স যে বাসর ঘরের আরেক পাট, এটা সাকিবের অজানা ছিল। শোন, ভাইরে কেউ কইস না, না হইলে আমার কিডনি লিভার আলাদা কইরা ফেলব। পাঁচ বলদি নিজেদের মধ্যে কথা দিয়ে রাখে, তারা এই কুকর্মের কথা কাউকে বলবে না। রাত তখন প্রায় শেষের দিকে। তামিম অবশেষে নিজের মধ্যে ফিরে আসে। তামিম লক্ষ্য করে সুভার নড়াচড়া একদমই বন্ধ। এক অজানা ভয় কাজ করে তামিমের মধ্যে। সে আবেগের বশে বিবেক হারিয়ে নিজের বউকে পরপারে না পাঠিয়ে দিলে হয়। তামিম তাড়াতাড়ি করে উঠে লাইট অন করে। সুভার অবস্থা দেখে তামিম শুকনো ঢোক গেলে। ডার্ক রোমান্স কম সুভার উপরে নির্যাতন করেছে বেশি। খুব বেশি দেরি না করে সুভাকে নিয়ে হসপিটালে চলে আসে। বর্তমান। তামিম ফ্লাওয়ার বুকে নিয়ে বিসমিল্লা বলে সুভার কেবিনে প্রবেশ করে। তামিম আসতেই সুভা হাতে থাকা ফুলদানিটা তার মাথা বরাবর ছুঁড়ে মারে। ওরে মারে, গেছে রে গেছে, আমার চান্দি গেছে। সুভা নিজের মুখে হাত দেয়। তামিম যে সরে যাবে এটা সুভা কল্পনাও করতে পারেনি। আর পেছনে থাকা টাকলা মফিজের মাথা যে অকালে তার দ্বারা ফাটবে এটাও ভাবেনি সুভা। সরি, ও টাকলা, আপনি ঠিক আছেন? টাকলা মফিজ নিজের মাথা ধরে নিচে বসে পড়ে। শুনেছিলাম বাপমা যেখানে মারে সেই জায়গা নাকি ভেস্তে যায়, কিন্তু আপনি যে আমার টাকটারে ভেস্তে পাঠানোর ব্যবস্থা করতাছেন বুঝতে পারি নাইকা ভাবিমা। মফিজের কথা শুনে সুভার ভীষণ অনুশোচনা হলেও বাকিরা খুব কষ্টে নিজেদের ৩২ পাটি ঢেকে রাখে। পরক্ষণেই সুভা তামিমের দিকে তাকায়। সব হয়েছে এই শয়তান সরকারের জন্য। আমি কি করলাম বউ? এই খবরদার, একদম না, দূরেই থাকুন আপনি, শয়তান বেডা মানুষ। সুভা বারণ করার পরও তামিম ঠিকই সুভার কাছে চলে যায় আর তাকে খুব জোরে জড়িয়ে ধরে। সুভা কিছুক্ষণ তামিমকে নিজের থেকে সরানোর চেষ্টা করলেও কিছুক্ষণ পর সে চুপ হয়ে যায়। বাকিরা মফিজকে নিয়ে চলে যায় তার টাক মাথায় ব্যান্ডেজ করতে। সরি পরি, জুতো মেরে গরুদান, আপনি তো রেকর্ড তৈরি করেছেন। ডার্ক রোমান্স করতে যে বউকে সোজা হসপিটালে পাঠিয়েছেন। পরি, ও পরি, পরি রে। কি? সরি তো, জীবনে প্রথম কোনো মেয়ের এত কাছে গেছি তো, চরিত্র ঠিক রাখতে পারি নাই, সরি। তামিম, আমি যদি আপনাকে আমার কাছে আসতে না করি তাহলে কি জোর করবেন? তোমার পাশে থাকার অনুমতি দিলেই হবে পরি। সুভা তামিমের কানের লতিতে কিস করে। আচ্ছা, আমি যদি মরে যেতাম তাহলে আরেক ইতিহাস তৈরি হতো। মানে? ডার্ক রোমান্স করতে যে বউকে পরপারের টিকিট ধরিয়ে দিল তামিম সরকার। সুভা খুব জোরে তামিমের হাতে চিমটি কাটে। কিছু কইলেই মারে, শয়তান সরকার, শয়তান সেমরি। তামিম উঠে সুভাকে কোলে তুলে নেয়। তামিম, হসপিটালের ড্রেস পরাতো, বাড়ি গিয়ে চেঞ্জ করে দেব। সুভা তামিমকে আর কিছুই বলে না, কারণ তামিম যে তার কথা শুনবে না এটা সুভা ভালো মতোই জানে। তামিম সুভাকে নিয়ে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় আর বাকিরা মফিজের সাথে থাকে। মফিজকে যখন ব্যান্ডেজ করে দেওয়া হচ্ছিল তখন তিন বলদ লক্ষ্য করল কালামানিক একদৃষ্টিতে নার্সের দিকে তাকিয়ে আছে, যেন তার চোখের পলকও পড়ছে না। নার্স ব্যান্ডেজ করে চলে যাওয়ার পরপরই তারা মানিকের চোখের সামনে হাত ঝাপটা দেয়, কিন্তু কোনো লাভ হয় না। মানিক দরজার দিকেই তাকিয়ে থাকে। এক পর্যায়ে মাহির মানিকের কানের কাছে জোরে উলু উলু করে ওঠে। চমকে যায় মানিক। কিরে কালা, কি হইছে তোর? তোগো ভাবি পাইছি রে। পাঁচজনই একসাথে বলদের মতো তাকিয়ে থাকে মানিকের দিকে। কই,
রফিকের কথা শুনে দরজার দিকে ইশারা করে মানিক। এই ধলা নার্সরে আমার বউ বানামো। মানিকের কথা শুনে পাঁচজনই খুব উচ্চস্বরে হেসে ওঠে। শালা লুচ্চার ঘরে লুচ্চা, তুই কি মেয়ে দেখলেই তারে নিজের বউ মনে করস? না রে সাকিব, এইডা রিয়াল লাভ। একবার চিন্তা কর, এই ধলা সেমরি আমার বউ হইলে আমাগো বাচ্চা কত কালারফুল হইব। হ, সাদা কালা। তোরে ওই সেমরি নিজের বাড়ির দারোয়ানও রাখত না, আবার জামাই, মাইনষের শকও। সাকিব আর মাহিরের কথা শুনে কালামানিক রাগে ফুলতে থাকে। তার থেকেও বেশি রাগে ফুলতে থাকে মফিজ। তার মাথায় সাড়ে সর্বনাশ হয়ে গেছে, আর চার বলদ মেয়ে নিয়ে পড়েছে আবার। সকলে মফিসের দিকে তাকিয়ে একদম চুপ হয়ে যায়, আর মফিসের হাত ধরে তাকে নিয়ে যেতে থাকে। আমার ধলা বউ, তুমি চিন্তা কইরো না, আমি বাংলাদেশ থাইক্কা খুব তাড়াতাড়ি আইসা তোমারে নিয়া যামো। হ, ততদিনে বেডির বাচ্চা তোরে মামা ডাকবো। সাকিবের বাচ্চা,